সিজন পরিবর্তন হলেই গরম থেকে ঠান্ডা, ঠান্ডা থেকে গরম হইলেই যারা অ্যাজমা রোগী, যারা শ্বাসকষ্ট রোগী এদেরকে কিন্তু দেখা যায় বুকে কফ জমেছে। এইজন্য তাদের নেবুলাইজার নেওয়া লাগে, ইনহেলার নেওয়া লাগে। তাদের বিভিন্ন ধরনের অ্যালার্জি, বড়ি, অ্যান্টিবায়োটিক এমনকি কাশির সিরাপ খাওয়া লাগে। তারপরেও দেখা যায় অনেক সময় কাশি বা সর্দি কন্ট্রোল হতে সময় নেয়। আবার একটা বিষয়, যেমন আপনি শ্বাসকষ্ট রোগীও না, তারপরেও আপনি অ্যালার্জিজনিত কারণে আপনার বারবার বুকে কফ জমে। আপনার কাশি হয়েছে কিন্তু কাশি নরম থেকে। তো আজকে আমি আপনাদেরকে একটা খুবই চমৎকার একটা ন্যাচারাল মেডিসিন সাজেস্ট করব। যেটা আপনি যারা শ্বাসকষ্ট রোগী, অ্যালার্জি রোগী, যারা অ্যাজমা রোগী বা আপনাদের মানে এখানে যে শৃঙ্খলবোধন হলেই বুকে কফ জমে যায়। এই কফটাকে সরল করার জন্য, তরল করার জন্য, বুকটাকে পরিষ্কার করার জন্য, ফুসফুসটাকে ভালো রাখার জন্যে এই ন্যাচারাল মেডিসিনটা যদি আপনি গ্রহণ করেন, খুব চমৎকার একটা রেজাল্ট আসবে এবং এটা খাওয়াটা খুব সোজা এবং খুবই ইন্টারেস্টিং এই মেডিসিনটা। কারণ এই মেডিসিনটা চায়ের সাথে অথবা গরম পানির সাথে খেতে হয়। চায়ের মতো করে। যার কারণে খাওয়াও সহজ এবং শরীরের জন্যে উপকারও বেশি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমি ডাক্তার হাকিম এম আবু সালেহ নাহিদ। আমার চেম্বারে আপনি যেকোনো রোগের বিষয় নিয়ে পরামর্শ এবং চিকিৎসা নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন। অনলাইন অথবা অফলাইনে। এবং কি আমি যে মেডিসিনগুলো আপনাকে সাজেস্ট করছি, এটা যদি আপনি চান আমার চেম্বার থেকে আপনি সংগ্রহ করতে পারেন। তো আমি যে মেডিসিনটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটি হলো তুলসী প্লাস। আপনার ভিডিও দেখতে পাচ্ছেন এটা তুলসী প্লাস। এটা খুবই চমৎকার একটা মেডিসিন। এটা আপনার অতিরিক্ত কাশি দূর করবে, বুকে কফ জমা থাকলে কফ জমা কি করবে? তরল করবে, সরল করবে, বেরিয়ে নিয়ে যাবে। আপনার কণ্ঠ সমস্যা হচ্ছে কাশির জন্যে, কণ্ঠ ঠিক হয়ে যাবে। অতিরিক্ত ইয়াজমা কন্ট্রোল হয়ে যাবে। যারা দীর্ঘ বছর ধরে শ্বাসকষ্ট রোগী হচ্ছেন, আপনারা এই মেডিসিনটা বাসায় রাখবেন। এটা কি খাওয়ার নিয়ম কি? দে যখন আপনার রোগের সমস্যা দেখা যাবে তখন আপনি দিনে ২ বেলা খাবেন। ১ চামচ করে ১ কাপ গরম পানিতে অথবা চায়ের সাথে দিবেন, গুলে চায়ের মতো করে খাবেন। যখন দেখবেন আপনার শরীর ভালো আছে, তখন আপনি এই তুলসী প্লাস পাউডারটা ১ দিন ২ দিন পরে ১ চামচ ১ কাপে ১ চামচ দিয়ে একবার খাবেন। এটা অভ্যাস রাখলে কি হবে? আপনার ফুসফুস যারা শ্বাসকষ্টের রোগী, তাদের ফুসফুস একদম সেফ থাকবে ইনশাআল্লাহ। এবং দীর্ঘ সময় ধরে আপনার অ্যাজমা শ্বাসকষ্ট কন্ট্রোল থাকবে ইনশাআল্লাহ। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ঔষধের প্রয়োজন হলে আমার চেম্বারে যোগাযোগ করতে পারেন। সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।